নমস্কার, আমি হেমাশ্রী। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন। আজকের গল্প এ কেমন জন্মদিন। আমি অনেকক্ষণ ধরে একজন বয়স্ক মহিলাকেই দেখছি হাতে টিফিন কৌটো নিয়ে অফিসের বাইরে বসে আছেন। তারপর আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, মাসিমা, আপনি কাউকে খুঁজছেন? তখন উনি বললেন, শিবুকে খুঁজছি গো, আজ শিবুর জন্মদিন। আমার শিবু এই অফিসে কাজ করে, কিন্তু আমি এতক্ষণ বসে আছি, শিবুকে দেখতে পাচ্ছি না। আমি অনেক দূর থেকে এসেছি গো, শিবুকে একবার দেখব আর এটা দিয়েই চলে যাব। আমি তখন অফিসের কর্মচারীকে বললাম, দেখো তো আমাদের অফিসে কোনো শিবু নামে কেউ আছে নাকি। আমার কথা মতো উনি খোঁজ নিয়ে এসে আমাকে জানায়, আমাদের অফিসে কোনো শিবু বলে কেউ নেই। আমি তখন মাসিমাকে বললাম, মাসিমা, এখানে তো শিবু বলে কেউ নেই, আপনি বোধহয় ভুল জায়গায় চলে এসেছেন। তখন উনি কাঁপা কাঁপা হাতে একটা কাগজের টুকরো বার করে আমার হাতে দিলেন। আমি দেখলাম আমাদের অফিসের ঠিকানায় লেখা। উনি বললেন, এখানে আমার শিবু কাজ করে, বড় অফিসার, দেখো তো ঠিক ঠিকানায় এসেছি কি না। আমি বললাম, আপনি তো ঠিক ঠিকানায় এসেছেন, কিন্তু এখানে তো কোনো শিবু নামে কেউ নেই। সেই সময় আমার অফিসের বস অফিস থেকে বের হয়ে যাচ্ছেন। ওনার আজকে জন্মদিন, তাই উনি আজ তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যাচ্ছেন। হঠাৎ মাসিমাকে দেখলাম, বলে উঠলেন, ওই তো আমার শিবু। তারপর বসের কাছে চলে যান, গিয়ে বসকে জড়িয়ে ধরেন আর বলেন, শিবু, কেমন আছিস? আমি তোর জন্য পায়েস বানিয়ে এনেছি। কিন্তু বসকে দেখে মনে হলো নিজের মাকে যেন নিজে চিনতেই পারছেন না। তারপর বস বলল, কেন এসেছো তুমি এখানে? আসলে আজ তোর জন্মদিন, আর তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম রে। তুই তো আর গ্রামের বাড়ি যাস না, আর তোর ফ্ল্যাটে তো যেতে পারি না, বৌমা রেগে যায়, বাড়িতে ঢুকতে দেয় না, ঝামেলা করে, তাই তোর অফিসে চলে এসেছি রে। ঠিক আছে, ঠিক আছে, কি এনেছো দাও, তুমি এখন যাও। হ্যাঁ বাবা, চলে যাব, তোকে একটু মন ভরে দেখিনি। সন্তান মা বাবাকে ভুলে থাকতে পারলেও মা বাবা কখনো সন্তানকে ভুলে থাকতে পারে না রে। আমাদের বসের নাম শিবপ্রসাদ ব্যানার্জি, ওনার মা ওনাকে শিবু বলে ডাকেন, তাই আমরা প্রথমে খুঁজে পাইনি। এরপর রাতে খুব জাঁকজমক করে জন্মদিন পালন হয়। আমি অফিসে কাজ করি, সেই সুবাদে আমারও নিমন্ত্রণ ছিল। খাওয়া দাওয়া থেকে শুরু করে ডেকোরেশন, লাইট, সব কিছু ভালো ছিল। বেশ বড় মাপের লোক সবাই বসকে অভিনন্দন জানাচ্ছিলেন এবং দামি দামি উপহার দিচ্ছিলেন। কিন্তু আমার শুধু মনে হচ্ছিল বয়স্ক মায়ের কথা, যিনি জন্ম দিয়েছেন, যার জন্য আজ এত ঘটা করে জন্মদিনটা পালন করতে পারছেন উনি, শুধু এই আনন্দ উৎসবে নেই। এই সভ্য ভিআইপি স্ট্যাটাস হয়তো ওনাকে মানায় না, তাই হয়তো সত্যি সন্তানরা কতটা অমানবিক হতে পারে, নিজের গর্ভধারিণী মাকেও নিজের জন্মদিনে ভুলে যেতে পারে।